আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বন্ধ কারখানা চালু করার উদ্যোগ নিচ্ছে সরকার। 40,000 কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা। গ্রাহকের অতীত ইতিহাস ও সম্ভাবনা যাচাইয়ের পরামর্শ। ব্যানার সাঁটানো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মুহসিন হল সংসদ ও ছাত্রদল কর্মীদের উত্তেজনা। তিতুমির কলেজে হলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ। হবিগঞ্জের প্লাবনে কৃষকের মাথায় হাত, ফসলের পানিতে তলিয়ে 350 কোটি টাকার ক্ষতি। ভুক্তভোগীদের তালিকা প্রস্তুত করা হলেও দুশ্চিন্তা। রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজ যেন মৃত্যু ফাঁদ। ঝুঁকি নিয়ে চলাচল করছে নগরবাসী। দ্রুত সংস্কারের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন দেখবেন বিস্তারিত। বন্ধ কারখানা চালু করার উদ্যোগ নিচ্ছে সরকার। এর জন্য গঠন করা হচ্ছে বড় অঙ্কের পুনঃ অর্থায়ন তহবিল, যার সম্ভাব্য আকার হতে পারে 40,000 কোটি টাকা। এই অর্থ ব্যবহারের নীতিমালা করছে বাংলাদেশ ব্যাংক। সংগ্রহ করা হচ্ছে বন্ধ কারখানার তালিকাও। নিয়ন্ত্রক সংস্থা বলছে সমস্যার ধরন বিবেচনায় নেওয়া হবে উদ্যোগ। তবে টাকা দেওয়ার আগে গ্রাহকের অতীত ইতিহাস এবং কারখানার সম্ভাবনা বিবেচনায় নেয়ার পরামর্শ দিয়েছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। ডয়েচল্যান্ড অ্যাপারেল রাজধানীর উপকণ্ঠের এই পোশাক কারখানাটি প্রায় 2 বছর ধরে বন্ধ। চালু অবস্থায় কাজ করত 1800 শ্রমিক কর্মচারী। মাসে রপ্তানি আয় আসত 15 কোটি টাকা। কারখানার মালিক আরিফুর রহমানের অভিযোগ, প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতি এবং অসহযোগিতার কারণে কারখানাটি আর চালাতে পারেননি তিনি। সবকিছু করে আমাদের মতো করে আমরা চেক করে দেখছি, আমাদের লোন হয় 16 থেকে 17 কোটি টাকা। ব্যাংক আমার কাছে এই মুহূর্তে পায় আমার গার্মেন্টসের, আর ডাইংয়ে পায় 12 কোটি টাকার মতো, 11-12 কোটি টাকার মতো। এটাই হচ্ছে আমার লোন। কিন্তু তারা আমাকে 500 কোটি 600 কোটি টাকা তারা কই থেকে বলতেছে আমি এটা জানি না। এখন আমরা তো সাফারার, এবং এই জন্য আমার ফ্যাক্টরি প্রায় 1 বছর থেকে 2 বছর থেকে প্রায় বন্ধ। ওয়েস্ট অ্যাপারেলেরও একই অবস্থা। বলা হচ্ছে জালিয়াতির মাধ্যমে উদ্যোক্তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় বিশাল অঙ্কের ঋণ, পরে বন্ধ করে দেওয়া হয় ব্যাক টু ব্যাক এলসি। একই কারণে বন্ধ আরও বেশ কয়েকটি কারখানা। আমাকে ফোর্সলি বলা হয়েছিল এই রিশিডিউল মেনে নেওয়ার জন্য, এই লাইবিলিটি মেনে। আমি লাইবিলিটি আমার না, আমি লাইবিলিটি মানি নাই। আমার ফ্যাক্টরি বন্ধ হয়েছে অনলি নারায়ণগঞ্জ প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ ব্রাঞ্চের ব্যাংক কর্মকর্তাদের অনিয়মিত ব্যাংকিং করার কারণে। ব্যাংকের দুর্নীতি এবং ভুয়া এলসি তৈরি করে আমাদেরকে এই ফ্যাক্টরিগুলোকে সাডেনলি বন্ধ করে দিছে। এই যে লাইবিলিটি, এই লাইবিলিটি আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। এই লাইবিলিটি আমাদের ক্রিয়েট না, এই লাইবিলিটি প্রিমিয়ার ব্যাংকের ক্রিয়েট। প্রিমিয়ার ব্যাংকের ব্রাঞ্চ, হেড অফিস এবং তৎকালীন যে বোর্ড অফ ডাইরেক্টর সবাই এটার লাইবিলিটি। ব্যাংকিং সমস্যার পাশাপাশি বৈশ্বিক সংকট, ডলারের উচ্চ বিনিময় মূল্য, চড়া সুদের হার এবং রাজনৈতিক রোষানলে পড়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসিন হলে ব্যানার সাঁটানোকে কেন্দ্র করে হল সংসদের সঙ্গে ছাত্র দলের উত্তেজনা তৈরি হয়। মঙ্গলবার রাত 10টার দিকে হলের মূল ফটকে সংসদ নেতারা ব্যানার টানাতে গেলে এই ঘটনা ঘটে। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন শাহবাগ থানায় মারধরের ঘটনায় মুহসিন হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জুলহাস আহত হন। সোমবার তার হামলাকারী হিসেবে হল ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রবিন হোসেনের ছবি সংবলিত একটি ব্যানার হল ফটকে সাঁটানো হয়। ছাত্র দলের মুহসিন হল শাখার নেতারা তা সরিয়ে নিলে ফেললে মঙ্গলবার রাতে পুনরায় এই ব্যানার টানাতে যান হল সংসদের নেতারা। এই নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এদিকে রাজধানীর তিতুমির কলেজের আবাসিক হলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রী হোস্টেলের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে 10টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এর আগে রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত 3 ছাত্রীর হলের সিট বাতিল করে কর্তৃপক্ষ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান পূর্ব ঘোষণা ছাড়াই এই 3 ছাত্রের সিট বাতিল করা হয়। দ্রুত সময়ের মধ্যে তাদের হলে সিট ফেরত দেওয়ার দাবি। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, অন্যায়ভাবে তাদের সহপাঠীদের সিট বাতিল করে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। আমরা কমিটি চাচ্ছি না, এটাই মূল কথা। তারা বাইরে রাজনীতি করুক, ক্যাম্পাসে রাজনীতি করুক, সেটা আমাদের কোনো দায়বদ্ধতা নাই, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমাদের দাবি হচ্ছে আমরা হলে ছাত্র রাজনীতি চাই না, কোনোভাবেই চাই না। হ্যাঁ, হলে চাই না, ক্যাম্পাসের বাইরে রাজনীতি করুক, যা ইচ্ছা করুক, আমাদের কিছু যায় আসে না। ফ্যাসিবাদের সময়ে যে হলে রাজনীতি হয়েছে, এটার সম্মুখীন হয়েছি, এটার ভুক্তভোগী আমরা। সেরকম প্রভাব যে আমাদের উপর খাটাইতে না পারে, সেজন্য আমরা হলে রাজনীতি চাই না। হবিগঞ্জে পানিতে তলিয়ে গেছে প্রায় 11,500 হেক্টর জমির বোরো ধান। টাকার অঙ্কে কৃষকের ক্ষতি হয়েছে প্রায় 350 কোটি টাকা।
ক্ষতি পোষাতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে খোয়াই ও কুশিয়ারা সহ কয়েকটি নদ নদীর পানি বাড়তে থাকায় হাওর অঞ্চলেও পানি বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। টানা বর্ষণ আর উজানের ঢলে হবিগঞ্জে পানিতে তলিয়ে গেছে প্রায় 8,500 হেক্টর জমির ধান। আংশিক ক্ষতিগ্রস্ত আরও 3,000 হেক্টর জমির ফসল। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 1,23,644 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার 46,954 হেক্টরই হাওর অঞ্চলে। আকস্মিক প্লাবনে ক্ষতিগ্রস্ত 11,000 হেক্টরের বেশি জমির ফসল। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না কৃষকদের। যে লস হয়েছে এই বছর আমার জীবনে ক্ষেত করি আজকে 20 বছর ধরে মনে হয় বৈশাখ মাস এইভাবে এত ফানি আর এত ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে না। ধানের উপরে ফাঁকছে ঠিকও, কিন্তু খামলার অভাবে দিনে দেয় না, খামলাকে ধান কাটতে পারে না। এখন যে রোদ কেন দিছে এই রোদ কেন কত জোরে দরবার করতেছে, ধান গেরাইছে পচিতেছে গা, নানান ঝামেলা। কৃষি কর্মকর্তা জানান প্লাবনে কৃষক দুইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিতে তলিয়ে গেছে প্রায় 209 কোটি টাকার ধান, আর কাটার পর শুকাতে না পারায় ক্ষতি হয়েছে আরও 134 কোটি টাকার। সরাসরি ধান যেটা নিমজ্জিত হয়ে গেছে সেটা একটা ক্ষতি, আর একটা হলো যে ধান কর্তনকৃত ধান যেটা আমাদের শুকানোর অভাবে এবং পচে যেটা নষ্ট হয়েছে দুইটা। তো প্রথমত যেটা আমাদের ডুবে নষ্ট হয়েছে সেটা প্রায় 9,774 হেক্টর জমির মতো, সেটা হিসাবে আসে প্রায় 209 কোটি 16 লক্ষ টাকা। এবং যেটা ধান কর্তনকৃত ধান পচে নষ্ট হয়েছে সেটা আসে প্রায় 134 কোটি টাকা। কৃষকদের ক্ষতি পোষাতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। পথচারীদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজ। দীর্ঘদিনের অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটি যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। মাঝে একবার নামমাত্র সংস্কার হলেও নড়বড়ে কাঠামো আর ভাঙা ছাদ নিয়ে টিকে আছে এটি। তাই ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি উঠেছে। দেখে মনে হবে এখনই ভেঙে পড়বে। এটি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানের সামনের ফুটওভার ব্রিজ। প্রতিদিন পারাপার হয় হাজারো মানুষ। দীর্ঘদিনের অবহেলায় বৃষ্টির অবস্থা দিন দিন হয়েছে নাজুক, তাই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এখানে এসে প্রথম যখন উঠি মনে হয় যে ব্রিজটা ভেঙে যাবে এমন অবস্থা, আর বৃষ্টির মধ্যে তো ওঠাই যায় না। উপর থেকে পানি পড়ে, আমরা দিক দিয়ে যাওয়ার সময় ঠাস ঠাস শব্দ হয়। এখন নাউডেজ একেবারেই অবস্থা খারাপ, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, যে কোনো সময়। তো সরকারের কাছে আমার একটা আবেদন, সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এটা খুবই তাড়াতাড়ি দ্রুত অবস্থা ঠিক করে। বৃষ্টি বললে আমাদের হাঁটা যাওয়া মুশকিল, এখানে হয়ে যায় স্লিপ। মনে করেন বিদ্যালয়ের যারা যায় মনে করেন আমাদের হাত থেকে ধরে নিয়ে যেতে হয়। ক্ষোভের শেষ নেই ফুটওভার ব্রিজ ব্যবহারকারীদের। এমন ব্যস্ত সড়কের উপর কিভাবে এতদিন এমন অবস্থায় পড়ে আছে এটি, তা নিয়েই বিস্মিত সবাই। রেগুলারলি আমি এই ফুটওভার ব্রিজে পার হই। এটা অলমোস্ট উপরে যে আপনার চেকার প্লেটটা আছে অলরেডি মেনি প্লেসেস এটা ব্রোকেন হয়ে গেছে। আমি মনে করি যে কাজটা খুব দ্রুত করা উচিত, সংস্কার করা উচিত। আপনার ব্রিজের উপর দিকে দেখেন ছাউনি পুরোটা নষ্ট হয়ে গেছে। এটা ভাঙছে, বড় একটা গাড়ি যেতেছিল